আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। সো তাদেরকে আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা ভুলে গেছে 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 17 দিন ডিসেম্বর মাসে দেশে খুব একটা স্বাভাবিক পরিবেশ ছিল না। উসমান হাদির হত্যা হয়েছে, তাকে যখন গুলি করা হয়েছে তখন দেশে আনরেস্ট ছিল। ন্যাচারালি হত্যার মৃত্যুর খবরের পরে দেশে 2-3 দিন আনরেস্ট ছিল। জনাব তারেক জিয়া দেশে আসছেন, সব মিলিয়ে প্রার্থীরা খুব কমফোর্টেবলি মনোনয়ন জমা দিতে পারেনি। প্লাস আমাদের মনে হয়েছে অন গ্রাউন্ড যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিওনোরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। অর্থাৎ অনেক সময় তারা জমা দেওয়ার আগে কাগজটা দেখে নেয়, অনেক সময় ছোটোখাটো ভুলগুলো বলে দেয়, জমা নেওয়ার আগেই বলে দেয়, অনেক সময় কোনো কাগজের ঘাটতি থাকলে কারেকশন করে দিতে পারে। এগুলো হেল্পিং প্রসেসের পার্ট, ডেমোক্রেটির অংশ। এবং অনেকেই দেখেছি আমরা 29 তারিখে 5টার পরে গিয়েছে দেখে জমা দিতে পারেনি। আমাদের একজন প্রার্থী, উনি লঞ্চে যাচ্ছিলেন, কুয়াশার কারণে লঞ্চ দেরি হয়েছে, উনি আর 5টার সময় দিতে পারেনি। 29 তারিখে 10টা বা 11টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়াই যেত। এই বিষয়গুলোতে আমি মনে করি অনেক ক্ষেত্রেই প্রশাসন স্ট্যান্ড ইডল বাই অথবা তাৎক্ষণিক বুৎপত্তিপন্নতা দেখাতে পারেনি। ইনস্ট্যান্টলি যে সলিউশনগুলো করা যেত সেটা করতে পারেনি। যখন যাচাই বাছাই হলো, আমরা অতীতে দেখেছি রিটার্নিং কর্মকর্তারা যেগুলো কারেক্টেবল মিস্টেক অথবা মিস্টেক হুইচ ইজ নট অফ সাবস্টেন্সিয়াল ন্যাচার, সেগুলো ওনারা ইনস্ট্যান্টলি কারেক্ট করে দিতেন। নামের বানান ভুল হলে, ভোটার নাম্বার ভুল হলে এগুলো কেটে ঠিক করে দিতেন। কোনো ডকুমেন্ট মিসিং হলে সাথে সাথে ডকুমেন্ট নিয়ে নিতেন। মেয়ার টেকনিক্যাল গ্রাউন্ডে নমিনেশন বাতিল করা কম হতো। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে ল যাচাই বাছাই করে যেগুলো টেকনিক্যাল এরর তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। তো এটি একটি ভালো দিক। আমার মনে হয় অনেক প্রার্থী ভোটে অংশগ্রহণ করবে এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের সফট অ্যাপ্রোচের কারণে অনেক প্রার্থীতে ফেরত পাচ্ছে। আমি সফট বলবো না, আমি লিগাল অ্যাপ্রোচের কারণে। তো তবে যদি রিটার্নিং কর্মকর্তারা যদি সঠিকভাবে তাদের ডিসক্রিপশনটা এক্সারসাইজ করতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আমরা এতজনকে আপিল করতে হতো না। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। যে যত বড়ই হোক সে ল এর নিচে। দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল। আমরা 1000 বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি। তো আজকের মব, এই মব কি লয়ের আন্ডারে না? মব অবশ্যই লয়ের আন্ডারে এবং মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আজকে ডেইলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল, তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লিখেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারল না। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে, যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো, তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। এই প্রথম নির্বাচনকালীন সময়ে, তফসিলের সময়ে, মনোনয়ন বৈধ হওয়ার পরে, ইলেকশনের দ্বার প্রান্তে, when we are at the verge of election,
তখন এরকম একটি ঘটনা ঘটলো, যেটি খুব ইঙ্গিতবাহী, খুব ন্যাক্কারজনক। শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে, শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে।